ফটাফট রেডি হয়ে আজকে চলে গিয়েছিলাম ময়নার সেই বড় রাস যাত্রা, সেই রাসের মেলাতে চলে গিয়েছিলাম। এটা সেই ব্রিজের নিচে যেখানে মেলাটা বসছে। আমরা এবারে ধীরে ধীরে এগিয়ে যাব। এটা হচ্ছে সাইকেল স্ট্যান্ড, এখানে সব সাইকেল টাইকেল রাখা হয়। আমি ভিডিও করছিলাম, দেখে সবাই মনে হচ্ছে যেন আমি কোন দেশের প্রাণী, হয়তো হঠাৎ করে ভিডিও করছি। দেখুন সবাই পেছনের দিকে দেখছে। ওকেতে ভিতরের দিকে লম্বা করে দেখুন একটা বড় রেস্টুরেন্ট। এই সাইডে দেখবেন একটা ঢোকার মুখেই একটা আইসক্রিম দোকান রয়েছে। এই ঠান্ডায় আইসক্রিম, বাবা বাবা, ভাবা যায়। তারপর দু সাইডে দুটো বিরিয়ানি দোকান। এইটা দেখুন একটা বড় পুরো কাঁচের এবং মাটির সেট পাওয়া যায়। এবার ধীরে ধীরে আমরা এগোতে শুরু করছিলাম। এবার এগোতে এই যে খালটা আছে, খালটা পেরিয়েই যেতে হয়। দুটো খাল পুরো একসাথে, একটা পার হওয়ার পর আবার একটা খাল। ধীরে ধীরে দেখুন দুর্গা রেস্টুরেন্ট বলে। আমি ক্যামেরায় ভিডিও করছি, সবাই যেন মনে করছে যেন কোন দেশ থেকে প্রাণী এসছে। এখানে দেখুন নৌকা বিহারে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। কত ভিড় আজকে পুরো। আমরা গিয়েছিলাম 3টের সময়। 3টের সময় দেখুন কতটা ভিড়, কত মানুষ, বাবারে বাবা কত ভিড়। এরপর ধীরে ধীরে নৌকায় চেপে গেলাম নৌকো বিহারের জন্য। নৌকায় দেখুন আমরা যাচ্ছি। এখান থেকে পুরো ব্রিজটা দেখুন, পুরো নৌকার থেকে পুরো ভিউটা, ব্রিজের ভিউটা। আর কত লোক দেখুন নৌকার মধ্যে, মনে হচ্ছে 150 জন হয়তো চেপে গেছে নৌকোতে পুরো। এই নৌকোটা পুরো 1 রাউন্ড ঘুরবে, ঘুরে তারপরে মন্দিরে প্রবেশ করাবে। সবাই একটু পাগলামি করছিল যখন নৌকোতে ছিলাম। সব কথা বলাবলি করছে ময়নার রাস প্রথমবার যারা এসছে তারা দেখছে, নতুন কিছু ভাবছে ময়নার রাস কীভাবে হয়। দেখুন এরকমভাবে আমরা নৌকো করে চলে গেলাম ওখানে মন্দিরের গেটের কাছটা। এরপরেই আমরা ময়নার যে রাজার বাড়িটা সেখানেই চলে গেলাম। পুরনো যে বাড়িটা এখনো পর্যন্ত রয়েছে, পুরোটাই ভেঙে গেছে, এখন আশেপাশে নতুন নতুন বাড়ি হয়ে গেছে ফ্যামিলি থাকার জন্য, কিন্তু ছোট্ট একটু অংশ রয়েছে যেখানে রাজার যে পুরনো বাড়িটা সেটার স্মৃতি হিসাবে রেখেছে। সেখানে সবাই ভিডিও শ্যুট করছে, ভিডিও পোস্ট করছে, দেখুন সব।
আমরা এই পাস করে চলে গেলাম। পাস করে চলে গিয়ে আমরা প্রথমে যাব রাসে যে মন্দিরটা, যে রাধাকৃষ্ণের যে পুজো হয় সেই মন্দিরে যাব। আপনার এখানে একটু ভিউটা দেখিয়ে দিলাম। দেখুন এখানে পুজো দেওয়ার জন্য সব কিছুই আছে এবং বই আছে। রাজার যে পুরনো যে জীবন কাহিনী, যে পুরো বইটাই কিন্তু এখানে আছে। এটা হচ্ছে পঞ্চ মন্দির, তুলসীর মন্দির। এই সাইডেই দেখুন শ্যামজিউর মন্দির, মূর্তি আছে এখানে। এখান থেকেই রাসবিহার, মানে নদীতে যে রাসবিহার করা হয়, এই রাধাকৃষ্ণকে নিয়েই রাসবিহার করা হয়। এই মন্দিরের ঠাকুরটা জাগ্রত ঠাকুর। এরপরে আপনাদের যে মন্দিরের চারপাশটা দেখাবো। এখানে কি করছে সবাই, কিছু কিছু মানুষজন চারপাশে ঘুরে ঘুরে হরে কৃষ্ণ হরে রাম করছে। এখানে হচ্ছে মানত করে যারা, ওখানে যারা প্রেমিক প্রেমিকারা মানত করে যায়, এখানটায় দড়ি বেঁধে রাখে। হচ্ছে দড়ি স্টান। এবারে মন্দিরটা চারি সাইডে একটু ঘুরিয়ে দেখাবো। এখানে যে কিছু কিছু দর্শনার্থী আসছে, দেখছে এবং তারা বলছে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ। কিছু কিছু জন তো থাকবেই যারা ফটোশ্যুট করবে, ফটোশ্যুট করছে এনারা। আমি আপনাদের পুরো মন্দিরের যে গঠনটা কিভাবে সেটা দেখাচ্ছি। দেখুন এরকম করে মন্দিরের চারপাশেই আছে, চারিদিকে করে তুমি প্রদক্ষিণ করতে পারবেন এখানে এসে। কিছু লোক বলে থাকে, কিছু মানত করে থাকে যে প্রদক্ষিণ করলে কিছু না কিছু একটা লাভ হয়, তার জন্য সবাই প্রদক্ষিণ করছে, সব 3-4 বার করে ঘুরছে। এখান থেকে চলে গেলাম রাজার মূর্তির পাশে। 3টি মূর্তি রয়েছে, রাজার মূর্তি, বৌদ্ধদেব এবং চৈতন্য মহাপ্রভুর মূর্তি রয়েছে। আগেকার রাজা মহারাজাদের একটা না একটা কিছু ভক্ত থাকতেন, সেটা হচ্ছে মহাদেবের ভক্ত। সেই মহাদেবের মন্দিরের ভেতরেই দেখুন, এখানেই রাজারা মহাদেবের পুজো করতেন এই মন্দিরেতে। মন্দিরের শিব ঠাকুরটা অনেকটা নিচের দিকে ঢুকে গেছে, পুরোটা দেখাতে পারবো না, এই অল্পটাই দেখাতে পারবো, কারণ যতটা দেখানো হচ্ছে অতটাই দেখতে পেয়েছি, ওর বেশি দেখতে পাইনি। এবারে নদী পার হয়ে চলে এলাম আমরা মেলার ভেতরে। মেলার ভেতরে নাগরদোলাটা দেখুন ঘুরছে, কীরকম লাইটিং দিচ্ছে, খুব সুন্দর লাগছে নাগরদোলাটা। এবং সাইডেই দেখুন একটা ঘোড়ার ঘুরছে, দেখুন একটা চেয়ারে বসে। মেলার ভিউটা দেখুন এবারে পুরো। কি করছিল প্রশান্ত? এবারে মেলার ভেতরে চলে এলাম। মেলার ভিতরে দেখি না ক্যামেরা দেখতে সবাই যেন আজীব দেখছে, কেউ বলছে যেন কোন দেশের প্রাণী চলে এসছে, ক্যামেরায় ভিডিও বানাচ্ছে আমাদের। আর ভিড়টা সেই মারাত্মক ভিড় ছিল মেলার মধ্যে। ভিড়টা দেখুন কতটা ভিড়, বেরোনোই যাচ্ছে না। ভিড় সরে সরে
আমরা মেলার ভেতরের দিকে ঢুকলাম। এই ব্রিজটার পুরো নিচেই পুরো মেলাটা বসছে। মেলাটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন ভিখারি একটা বসে, মেলা হওয়া মানেই একটা ভিখারি না ভিখারি থাকবেই, পয়সা চাচ্ছে। মাশরুম হলো অত্যন্ত জনপ্রিয় একটি খাওয়ার উপাদান। বাজারের থেকে সব থেকে সরেস গুণমানের সেরা এই ধরনের মাশরুমগুলি নানা রকমের মশলা দিয়ে আমরা এবারে আমরা চশমার দোকানে চলে এলাম। চশমা দোকান পাস হয়ে এবারে দেখুন মেলার ভেতরটা পুরো বিভিন্ন স্টেশনারি দোকান, সোনার দোকান। যদি মেলায় গিয়ে থাকেন এই অংশটার মধ্যে আপনারা বাথরুম পেয়ে যাবেন। কারো যদি টয়লেট পায় এখানে চলে আসবেন, এখানে ব্যবস্থা রয়েছে। ক্যামেরা দেখা দেখি সাইড হয়ে যাচ্ছে। মেলার এখানটায় দেখুন এত ভিড় হয়েছে, মাসিমা দেখুন ঠাকা আর ঝুড়ি নিয়ে মাথার উপরে তুলে নিয়েছে। পুরো এত ভিড় হচ্ছে বডি দেখাচ্ছি। এই সঙ্গে বলি যারা দূরান্ত থেকে ময়না রাস্তা তাদের উদ্দেশ্যে মেলা কমিটির পক্ষ থেকে বারে বারে জানান, আপনি আপনার শক্ত হাতের মুঠিতে একটু ধরে রাখুন, তাদের প্রতি নজর রাখুন। মেলায় আপনি আপনাকে প্রত্যেকটি স্বাগত এবং প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানান মেলা কমিটির পক্ষ থেকে। যদি সহ বিভিন্ন ব্যাংক ঘোষণা করে জানান, যদি পেয়ে থাকেন তাহলে আমাদের ময়না রাজমেলকে দিয়ে যাবেন। যিনারা হারিয়েছেন উনি তার ব্যাগকে আনন্দিত মনে বাড়ি যেতে পারবেন এবং তিনি উপযুক্ত মানবিক বাবা এত বড় মেলা ফুটেজ যদি আগের বারে এই দোকানটায় এসেছিলাম। $100 হাত দামে ঢুকে নেবেন, দাদু স্কুটি মজা
এটা টিকিল করে কি অবস্থা। মেলা থেকে এখান থেকে বাইরে বেরোনোর রাস্তা, বাইরে বেরিয়ে আমরা উল্টো রাস্তায় হাঁটছিলাম, আবার ভেবে আবার ঘুরে আবার উল্টো দিক করে হাঁটছিলাম, আবার সোজা হয়ে এই দিক করে কদমাগুলো কিরকম রেট? এসে দেখি না এখানে গজা পাওয়া যাচ্ছে, 20 টাকা কিলো। কদমা পাওয়া যাচ্ছে। 120 নাকি না 20? 120। বাড়ির জন্য কিছু নেবে বলে ভাবছিলাম, যা দাম শুনলাম, দাম শুনে আর কিছু নেইনি। এখান থেকে ভাবছিলাম বাড়ির দিকে চলে যাই, সেই রাস্তার দিক করে কিছু পেলে তাহলে সেখান থেকেই নেব। তাহলে 500 নেবে নাকি? 500 লেলে না, একা দুটো লে 500 লেলে বুঝলেন কত? পয়সা বেশি কত? 500 লেলে দাও, দুটো মিলে 250 লেলে দিতে হবে। 25 টাকা 100 তো, 500 তো 50 টাকা, 25 টাকা 100। বই দোকান, বই কিছু নিবি নাকি? ছবি কি পর্দা দিলে? যে সমস্ত প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় কিংবা অতি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ব্যাগের মধ্যে এনেছেন, বিশেষ করে টাকা, এটিএম, আগামী বুধবার পর্যন্ত এবং আপনার কোনগুলো? এই লাইটগুলো? হ্যাঁ, ঠাকুর লাগবে। কত হ্যাঁ, কত করে লাইটগুলো? 100 টাকা বললো ওটা। ডাল নেবে, গরম বিরিয়ানি, ভালো খাবার খেতে হলে এদিকে কাউন্টার লক্ষ্য করে এগিয়ে চলে আসুন। কত বলো। ও এই একটা মেলা রে বিরাই যাও, এদিকে তো আবার মেলা কত দোকানে। আসো, ভালো হয়, ডবল আছে। দে দাও দুটা। মেলা ঘুরে পুরো অবস্থা খারাপ, তার জন্য খিদে পাচ্ছিল। খিদে পাওয়ার জন্য একটা এগরোল নিয়ে নিলাম। এগরোল নিয়ে দোকানদারকে বললাম আমাদের জন্য একটা ঘুগনি বানিয়ে দাও। ঘুগনিটা মাসি বললো ঘুগনিটা গরম হোক, গরম হয়ে আপনাদের দেবো। দেখুন ঘুগনিটা বানাচ্ছে, ঘুগনিটা গরম হওয়ার পর আমাদের দিল ঘুগনি। ভালো বলা, ভালো বলা। হ্যাঁ 200 লেলে, 250 করে দাও তাহলে। 250 নিমকি আইলে দে দো, 2 রকম দে দাও 250। তাহলে হ্যাঁ, ঝুরি আর নিমকি মিলে দে দাও।
একই, হ্যাঁ হ্যাঁ একই। একই তো দুটাই নাকি? আমি তো কোথাও হবে না মনে হয়। 150 টাকা, ভালো ভালো কুচিত আছে 150 টাকা, ডিজাইন ব্লাউজ আছে 100 টাকা, ডিজাইন ব্লাউজ আছে 150 টাকা, ছেলেদের বড় প্যান্ট আছে 190 টাকা, ছেলেদের বড় প্যান্ট আছে 190 টাকা, স্টোল ওটা আছে। এরপরে বাড়ির জন্য নিয়ে নিলাম ঝুড়ি আর হচ্ছে নিমকি, নিয়ে এবার বাসে উঠে পড়লাম। কাকা দেখছেন এক হাতে বাস চালাচ্ছে, এত রিস্ক, এত ভয় লাগছিল যে বাস এমন করে চালাচ্ছিল এক হাতেতে, মানুষকে ভয় পাইয়ে দিচ্ছিল পুরো। আর এত স্পিডে চালাচ্ছিল, কি